প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো। এই ভিডিওটিতে আলোচনা করব মাধ্যমিক ইতিহাসের শর্ট প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে ইতিহাসের 50টি শর্ট প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। কাজেই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হলে এক্ষুনি যাও, পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখো এখানে 1 নম্বর প্রশ্ন, কোন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? এটা হবে উত্তর 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। 2 নম্বর, চলচ্চিত্র শব্দের অর্থ কি? এটা উত্তর হবে চলমান চিত্র। 3 নম্বর, হিন্দু বিধবা বিবাহ আইন কবে পাস হয়? এটা উত্তর 1856 খ্রিস্টাব্দে। 4 নম্বর, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠি কি নামে পরিচিত? এটা উত্তর হবে লেটার ফ্রম এ ফাদার টু হিজ ডটার। দেখো 5 নম্বর প্রশ্ন, দ্য সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়? এটা উত্তর হবে 1976 খ্রিস্টাব্দে। 6 নম্বর, ক্যালকাটা ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়? এটা উত্তর হবে 1792 খ্রিস্টাব্দে। 7 নম্বর, ভারতের নির্মিত প্রথম চলচ্চিত্র হয়? এটা উত্তর হবে রাজা হরিশ্চন্দ্র। 8 নম্বর, ইতিহাসের জনক কাকে বলা হয়? এটা হবে হেরোডোটাসকে। 9 নম্বর, চলচ্চিত্রের জন্ম কবে হয়? এটা উত্তর হবে 1895 খ্রিস্টাব্দে। 10 নম্বর, পথের প্যাচালি ছবির পরিচালককে? এটা হবে সত্যজিৎ রায়। 11 নম্বর প্রশ্ন দেখো, লক্ষ্মীর ভান্ডার কে গড়ে তোলেন? এটা হবে সরলা দেবী চৌধুরানী। 12 নম্বর প্রশ্ন, বেদান্ত কলেজ কে প্রতিষ্ঠা করেন? এটা উত্তর হবে রাজা রামমোহন রায়। 13 নম্বর প্রশ্ন, কলকাতা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এটা উত্তর হবে ডেভিড হেয়ার। 14 নম্বর প্রশ্ন, ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ কোনটি? এটা হবে বেথুন কলেজ। তারপরে রয়েছে 15 নম্বর প্রশ্ন, চার্লস উড কে ছিলেন? এটা উত্তর হবে ব্রিটিশ কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। 16 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? এটা হবে জেমস উইলিয়াম কলভিন। 17 নম্বর প্রশ্ন, কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? এটা উত্তর হবে 1897 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। 18 নম্বর প্রশ্ন দেখো, প্রথম দৈনিক বাংলা সংবাদপত্র কোনটি? এটা হবে সংবাদ প্রভাকর। 19 নম্বর প্রশ্ন দেখো, হরিনাথ মজুমদার কি নামে পরিচিত ছিলেন? এটা হবে কাঙাল হরিনাথ নামে পরিচিত ছিলেন। কাঙাল হরিনাথ নামে পরিচিত ছিলেন। 20 নম্বর প্রশ্ন, কে কবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? এটা উত্তর হবে ওয়ারেন হেস্টিংস 1780 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। 21 নম্বর প্রশ্ন, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউট এর বর্তমান নাম কি? এটা হবে স্কটিশ চার্চ কলেজ। 22 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? এটা উত্তর হবে গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 23 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলে? এটা হবে রাজা রামমোহন রায়কে। 24 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়? এটা উত্তর হবে স্বামী বিবেকানন্দকে। 25 নম্বর প্রশ্ন, 3 আইন কবে পাস হয়? এটা উত্তর হবে 1872 খ্রিস্টাব্দে। 26 নম্বর প্রশ্ন, নীল দর্পণের ইংরেজি অনুবাদ কে করেন? উত্তর মাইকেল মধুসূদন দত্ত। 27 নম্বর প্রশ্ন, উলগুলান কথার অর্থ কি? এটা উত্তর হবে বিরাট তোলপাড় বা বড় আন্দোলন। ফরাজি কথার অর্থ কি? উত্তর ফরাজি কথার অর্থ ইসলামের পবিত্রতায় আস্থা বা আল্লাহর আদেশ। 29 নম্বর প্রশ্ন, দামিনিকো কথার অর্থ কি? এটা উত্তর হবে পাহাড়ের প্রান্ত দেশ। 30 নম্বর প্রশ্ন, হুল কথার অর্থ কি? এটা উত্তর হবে বিদ্রোহ। 31 নম্বর প্রশ্ন, কার বিরুদ্ধে রংপুর বিদ্রোহ সংঘটিত হয়? এটা উত্তর হবে ইজারাদার দেবী সিং এর বিরুদ্ধে। 32 নম্বর, কার নেতৃত্বে রংপুর বিদ্রোহ সংঘটিত হয়? এটা উত্তর হবে নুরুল উদ্দিনের নেতৃত্বে। 33 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী বিদ্রোহের সূচনা কোথায় হয়? উত্তর ঢাকায়। 34 নম্বর প্রশ্ন, ওহাবি কথার অর্থ কি? উত্তর নবজাগরণ। নবজাগরণ। 35 নম্বর প্রশ্ন, বাংলায় ওহাবি আন্দোলনের প্রাণপুরুষ কে ছিলেন? এটা উত্তর হবে তিতুমির বা মীর নিসার আলী। 36 নম্বর প্রশ্ন, ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে? এটা উত্তর হবে হাজী শরিয়াতুল্লাহ। 37 নম্বর প্রশ্ন, ওহাবি আন্দোলনের প্রকৃত নাম কি? এটা উত্তর হবে তরিকাই মোহাম্মদিয়া। ঠিক আছে, তরিকাই মোহাম্মদিয়া। 38 নম্বর প্রশ্ন, পাগলাপন্থী
আদর্শের প্রবর্তন কে করেন? এটা উত্তর হবে ফকির করিম শাহ। ৩৯ নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো। এটা উত্তর হবে দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস। ৪০ নম্বর প্রশ্ন, কে কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন? এটা উত্তর হবে তিতুমির, বারাসাতের নারকেল বেরিয়া গ্রামে। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো ৪১ নম্বর প্রশ্ন, দুদু মিয়া কার নাম ছিল? এটা উত্তর হবে ফরাজি নেতা মোহাম্মদ মহসিনের। ৪২ নম্বর প্রশ্ন, কবে কোথায় সিপাহী বিদ্রোহের সূচনা হয়? ১৮৫৭ খ্রিস্টাব্দে ব্যারাকপুরের সেনা ছাউনিতে। তারপরে প্রশ্ন হচ্ছে ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটির লেখককে? এটা উত্তর হবে জওহরলাল নেহেরু। ৪৪ নম্বর প্রশ্ন, জমিদার সভার সভাপতি কে ছিলেন? এটা উত্তর হবে রাধাকান্ত দেব। ৪৫ নম্বর প্রশ্ন, ভারত সভা কোথায় প্রতিষ্ঠিত হয়? এটা হবে কলকাতার অ্যালবার্ট হলে। ৪৬ নম্বর প্রশ্ন, ভারত সভার প্রথম সভাপতি কে ছিলেন? এটা হবে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। ৪৭ নম্বর প্রশ্ন, এ নেশন ইন মেকিং, ঠিক আছে, এ নেশন ইন মেকিং কার আত্মজীবনী? এটা উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ৪৮ নম্বর প্রশ্ন, বন্দে মাতরম কবিতাটি কার লেখা? এটা উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ৪৯ নম্বর প্রশ্ন, গোরা উপন্যাসটি কার রচিত? এটা উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের। ৫০ নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? এটা উত্তর হবে লর্ড ক্যানিং।